ইলিশের আলু বেগুনের ঝোল। মাছে ভাতে বাঙালি যেহেতু আমরা, সেই ক্ষেত্রে কিন্তু মাছ ছাড়া আমাদের চলেই না। আর যদি হয় দেশের সেরা জাতীয় মাছ, ইলিশ মাছ, দেশের রাজা ইলিশ। তো আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো মাছ দিয়েই কিন্তু বাঙালির ভাত খাওয়া চলে। আর মাছ না হলে কিন্তু বাঙালিদের চলে না। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রেসিপি। আর এই রান্নাটি একেবারেই সহজ। আমরা যেহেতু সব মাছ দিয়ে সব রকম খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একদমই সহজ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, মাছ রান্না করার জন্য কিন্তু এখানে আমি ইলিশ মাছের বাচ্চা বলে যেটাকে, সেই মাছগুলোকে কেটে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিছি। আর এখানে আমি মশলা মাখায় নেব। তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো। তো সবগুলো মশলা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি মাছটাকে মেখে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি তাওয়ায় তেল দিয়ে দিছি, আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছটা তোমরা কষায়ও রাঁধতে পারো এবং ভেজেও রান্না করতে পারো। তো দোনো প্রকারেই কিন্তু ভালো লাগে বেগুন দিয়ে খেতে। আর এখানে আমি বেগুন আর আলুটাকে কেটে নিছি লম্বালম্বিভাবে। আর এখানে আমি তরকারিটা রান্না করব, তার জন্য কিন্তু এখানে আমি তেলটা দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন, আর আদা রসুনটাকেও একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু দেখো, আমি কিন্তু পানি দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিছি। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আলু আর বেগুন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো। তোমরা চাইলে কিন্তু কাঁচা টমেটোও দিতে পারো, তো সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা আর একটু বেশি লাগবে। তো কাঁচা টমেটোও কিন্তু অনেক ভালো লাগে। তারপরে কিন্তু আমি সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো, উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করে তারপরে কিন্তু সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আমি সবজিটাকে কিন্তু একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে দেখো, এখানে আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। তো ঝোলটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু ঝোলটা ফুটে ওঠার পরেই আমি মাছগুলো ছেড়ে দেব। তো দেখো, ঝোলটা কিন্তু ফুটে উঠছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। তো একে একে সবগুলো মাছ কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। তো দেখো, তো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি তরকারিটা আরেকটু রান্না করে নিছি। তো রান্না করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কুচিটাও কিন্তু দিলে যে কোনো তরকারির স্বাদটাই কিন্তু বেড়ে যায়, আর আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার তরকারি কিন্তু একেবারেই রেডি। তো আমি পরিবেশন করে নিছি দেখো। তো খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, বেগুন আলুর তরকারিটা। তো আর যদি হয় ইলিশ মাছ, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তো মাছ ছাড়া তো বাঙালিদের চলেই না। তো এভাবে করে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখো,